মাঝে মাঝে যা ভাবি, তো ভাবনার মতো আর কাজ করে উঠতে পারি না শেষ পর্যন্ত। তো আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করেছিলাম। তো মেয়েকে দেখো পিঙ্ক কালারের ফুল দেখে বসে পড়েছে ফুল ঘাঁটতে। ও তো পিঙ্ক কালার খুব পছন্দ করে, পিঙ্ক কালারের সব জিনিসই ওর পছন্দ। ও যা দেখবে পিঙ্ক কালারের ওকে এনে দিতে হবে ওই পিঙ্ক কালারের জিনিস। ও খুবই পছন্দ করে। যাই হোক, ও ফুল নিয়ে খেলা করছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। পিঙ্ক কালারের ফুল পছন্দ করে বলে গাছ থেকে কিন্তু পিঙ্ক কালারের ফুল ও তুলবে না। ওর পছন্দের কালারের ফুল বলে ও কিন্তু ফুল তুলে নষ্ট করে না। ও ফুলকে ওই গাছে রেখেই ও কিন্তু হাতে নিয়ে খেলা করে। তো যাই হোক, আমি কাপড় মেলতে এসেছিলাম, কাপড়গুলো মেলে দিয়েছি। আর রোদের কি তেজ! যাই হোক, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও। এখন আমি যেসব লং ভিডিও দিচ্ছি সেগুলো আগে থেকে আমার ভিডিওগুলো ছিল, কিন্তু ভয়েস ওভার দিয়ে এখন পোস্ট করছি। আর এত রোদের মাঝে দেখো মেয়ে কেমন ছুটে বেড়াচ্ছে ছাদের উপরে। যেহেতু আমাদের রুমটা ছোট, ও তো রুমের ভিতরে ওইভাবে ছুটাছুটি করতে পারে না, তাই ছাদে এলে কিন্তু ও খুব মজা করে ছোটাছুটি করে খেলা শুরু করে দেয়। তো যাই হোক, ছাদ থেকে চলে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। তো এটা একটা সবজির তরকারি বসিয়েছি। তো এতে অনেক রকমের সবজি দেওয়া আছে, গাজর আছে, আলু আছে, কুঁদরি আছে, পুঁইডাঁটা আছে, আর এখানে কাঁঠালের বীজ আছে। তো যাই হোক, সেটা দিয়ে একটা সবজি তরকারি করেছি আর একটা মসুরের ডাল করেছি। আজকে কিন্তু ভেবেছিলাম আমি নিরামিষ সব রান্না করব, কিন্তু কি আর করব, আমি নিরামিষ পছন্দ করলেও বর আর মেয়ে কিন্তু নিরামিষ একদমই পছন্দ করে না। তো যাই হোক, সেই জন্য যা ভাবি তা কিন্তু আর করে উঠতে পারি না ওদের জন্য। এই যে দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, আর একটু বেলা হতেই কিন্তু জোর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর তারপরে আমি দেখো ডাল আর সবজি তরকারি করে এখন আমি এই যে পুঁই শাকগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। তো অল্প হয়ে গেছে সেদ্ধ করার পরে, ওই পুঁই শাকগুলো ভাজবো। আর সোয়াবিনটা ভেজে নিয়েছি। তো আলু পেঁপে দিয়ে আর নারিকেলের দুধ দিয়ে সোয়াবিনের তরকারি করব। আর এই যে আমি গরম জলটা করে ভাতের হাঁড়ির উপরে রেখে দিয়েছি যাতে ঠান্ডা না হয়। আর এখানে নারকেল কুড়ে আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছিলাম যাতে দুধটা ভালো করে বেরায়। তো এখানে আলু পেঁপেটা আমি মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। নারকেল দুধ দিয়ে তরকারি আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি সোয়াবিন, আলু, পটল আর চিংড়ি মাছের মালাইকারি করলে কিন্তু আমি নারকেল দুধ দিই। আর আমার নারকেল দুধ দিয়ে তৈরি তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। আর আলু পেঁপে দিয়েই সোয়াবিনটা করছি। সোয়াবিন তো আমার খুবই প্রিয়। কে কে সোয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ কিন্তু সোয়াবিন একদম পছন্দ করে না। শ্বশুরবাড়িতে তো সোয়াবিন বেশি করতে পারি না, তো এখানে মাঝে মধ্যে করি, মেয়ে খায়, আমিও খেতে তো ভালোবাসি। তো যাই হোক, এখন রান্নাটা হয়ে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এই যে ডিম ভাজা বসিয়ে দিয়েছি বরের জন্য। আর এই সবজি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে ডিম আরও ভাজবো না, কিন্তু এই যে নিরামিষ কিন্তু বর একদমই খাবে না, তার জন্য ডিম ভাজতে হলো। তো তারপরে আমি রান্নাবান্না শেষ করে চান করে ঠাকুর পুজো করে মেয়েকে চান করিয়ে এই যে ছাদে চলে এসেছি কাপড় মেলতে। কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই কাপড় মেলিনি, বসে আছি। তার মাঝে মেয়ে ছাতা নিয়ে কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও তো খুব মজা পায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।